المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلى آل سيدنا সবাই পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি লা পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া কমিটির উদ্যোগে 10তম এক আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। প্রধান অতিথি মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার 2 সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। এই মাহফিলটা যিনি অক্লান্ত পরিশ্রম করে যোগাযোগ করে বাস্তবায়ন করেছেন, আমাকে দাওয়াত করেছেন হরিয়াছড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা নাসিরউদ্দিন আল কাদরী সাহেব। আর এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যিনি খুব তেজস্বী কণ্ঠে ঈমান আকীদার সম্বন্ধে আলোচনা করেছেন। মহেশখালীর মানুষ সত্যিকার অর্থেই আশিকে রাসূল। আকাশের চাঁদ রাতের বেলা উঠে, সূর্য সকাল বেলা উদিত হয়, সন্ধ্যাবেলায় অস্ত যায়। এই কথাটা যেমন সত্য, মহেশখালীর মানুষ নবী বান্ধব মানুষ, এই কথাটাও সত্য। আলো থেকে, সূর্যের তাপ থেকে কিছু অংশ সময় যখন অন্ধকার হয়, আবার সেই আধারটা যেমন কেটে যায়, ঠিক এভাবেই মহেশখালীর মানুষের ঈমান আকীদা এবং তাদের চলার পথকে রুদ্ধ করার জন্য কিছু অপশক্তি আছে। এরাও তাদের সামনে টিকে থাকতে পারে না, ওই মেঘমালার মতোই উড়ে যায়। কথা কি রাইট? তো সেই জন্য আপনারা অনেক হিম্মত রাখেন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। এই কথাগুলো আদতে পারবো না যে এলাকার মানুষ কিভাবে রাসূলে পাককে হৃদয়ে ধারণ করে। তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা যেটা, সবচাইতে কোন সূরা ছোট?
সূরা, যে এই সূরার নাম হলো সূরা কাউসার। আপনারা আদবের সাথে আলোচনাটা শুনবেন, শুধু শুনবেন না, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এই কথাগুলো বাস্তবায়ন করবেন। তাহলে আজকের এই মহেশকালীর যে মাহফিল, এই মাহফিলের বাস্তবতা আর সার্থকতা ফুটে উঠবে। একটি কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়। আবু লাহাব আর আবু জাহিল্লা হলো জাহান্নামের লাকড়ি, আর সিদ্দিক আকবর আমার আল্লাহর হাবিবের পাশে এখনো মদিনা। তো এই জন্য আপনারা চিন্তিত হবেন না। আপনার মনে চাই মদিনা যাওয়ার জন্য, আপনি যাইতে পারছেন না, টাকা নাই, কি করবেন? যাদের টাকা আছে বারবার উমরা করতেছে, আপনার তো নাই, কি করবেন? তার মানে কি এই সবুজ গম্বুজ সচক্ষে দেখার আগে হয়তো আপনার মৃত্যু চলে আসবে। আপনার আফসোসটা থেকেই গেল। আপনার স্বাদ ছিল নবী রওজা মুবারক জিয়ারত, একটা নজর দেখার জন্য পাগল হয়ে যাবে। হাসরের মাঠে তাদের মর্যাদা আল্লাহ অনেক বাড়ায় দিবে। তো এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আমরা মোমেন হয়ে থাকতে চাই। চিন্তিত হইও না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মোমেন হতে পারো। এই জন্য আমরা কি মুনাফিক না মোমেন? এতে কোনো সন্দেহ আছে? নাই। সূরা কাউসার নিয়ে আলোচনা করব, এরপর আমি প্রাসঙ্গিক অন্য কিছু কথা বলবো, কিছু জজবা নিয়ে কথা বলবো, কিছু চেতনা নিয়ে কথা বলবো, কিছু হৃদয় বিদারক কথা বলবো, আবার কিছু প্রেক্ষাপট গিরে বাস্তব কিছু কথা বলবো। এই কথাগুলো একসাথে করে আজকে ওয়াদা করে যাবেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। একমত? একমত? আল্লাহ কবুল করুন। দুনিয়াতে তুমি যাকে যার যেই জন্য ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য, আপনি আমাকে ভালোবাসেন কার জন্য? আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনারা আমাকে ভালোবাসেন কিসের জন্য? এটার নাম হলো ভালোবাসা। রাসূল বলছেন, হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহ এবং নবীর জন্য ভালোবাসে। আপনারা আশিকে রাসূল হিসেবে আমাকে দাওয়াত করেছেন, আমি নবীর একজন নগণ্য খাদেম হিসাবে আমি আপনাদের মাঝে এসেছি। এটার নাম হয় ভালোবাসাবাসী। আমরা হয়তো রাসূল কবুল করলে থাকবো নবীর পাশাপাশি। আর কিছু মানুষ আছে সমাজে, এদের মুখের মধ্যে ইসলাম আছে, ভিতরে ইসলাম। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। আছে কিনা বলেন? এই জন্য অন্তরের খবর কেউ জানো কার না জানো, অন্তরের খবর জানার ক্ষমতা কার? এই জন্য আপনি মুখে যত সুন্দর বলি আওড়ান না কেন, আপনার অন্তর যদি ঠিক না থাকে তাহলে আপনি হাউজে কাউসার পাবেন না। এই সূরাটা অনেক ছোট। এই সূরাটার মধ্যে 3টা আয়াত আছে। কয়টা আয়াত? খুব বেশি বড়, একদম ছোট। কোরআনের সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা, সূরাতুল বাকারা। আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3। সব আর আমার নবীর ব্যাপারে বলছে, হে জিবরাইল, আমার নবী ঘরে কোরআন নিয়ে যাবি ঘরে, আমার নবী গুহায় কোরআন নিয়ে যাবি গুহায়, আমার নবী ঘুমে কোরআন নিয়ে যাবি ঘুমে, আমার নবী মক্কায় কোরআন নিয়ে। আপনারা অনেক দেবী মানুষ, অনেক আবেগী মানুষ,
আবেগী না হইলে এইরকম ভাবে 1 ঘন্টা মোটরসাইকেল শোডাউন দেয় না। বিশ্বাস করেন, মনে হয়েছে যেন মহিলা তার 8 মাস আগে বাচ্চা হয়েছে, পেটের মধ্যে সিজারের সেলাই, একটা গাড়ি এসে চাপ দিয়েছে, সে বাচ্চাটাকে ঢিল মেরে ফেলে দিয়েছে, কিন্তু গাড়িটা এমন ভাবে চাপ লেগেছে সেলাইটা ছিঁড়ে ভিতরে যা ছিল সব বেরিয়ে গেছে। মালিক পক্ষকে বলছি, সে ট্রেনিং প্রাপ্ত কিনা তাকে সেভাবে নিয়োগ দিবেন এবং ওভারটেকিং করবেন না, সিগন্যাল মেনে চলবেন। কারণ আজকের একটি দুর্ঘটনা কাহার জন্য সারা জীবনের কান্না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাফেররা নবীজিকে বলতেন যে জমজম কূপের দেখাশোনা করি আমরা, কাবাগর দেখাশোনা করি আমরা, হাজীদেরকে তদারকি করি আমরা। আর এই দিক দিয়ে এই দেশের মধ্যে একজন নবী জন্মগ্রহণ করে তিনি একটু ঘুম গেলেন। ঘুম যাওয়ার সময় চেহারাটা ছিল বিষণ্ণ। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর হাবিব চেহারায় মুচকে মুচকে হাসি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব যখন ঘুমালেন, ঘুম থেকে ওঠার পরে ওহী বন্ধ ছিল। আর কাফেররা বলতেছে, দেখো না আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া বন্ধ হয়ে গেছে। এই 3টা ব্যথা নিয়ে যখন আল্লাহর হাবিব ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে যাওয়ার পর ঘুম থেকে উঠে মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাসি দিলেন কেন? আমার নবী বলেন, হে সাহাবীরা, আমি যখন আজকে অনেক ব্যথা নিয়ে ঘুমাইছি, এই ঘুমের ঘরে আল্লাহ আমার উপর একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করে দিয়েছে। আচ্ছা বলেন তো, আমার কণ্ঠ আর নবীর কণ্ঠ কি এক? নবী পাকের কণ্ঠ আর আল্লাহর কণ্ঠ চমৎকার না? আহারে, কত সুন্দর কণ্ঠে আল্লাহ হাসরের মাঠে কোরআন তেলাওয়াত শোনাবেন, কত সুন্দর কণ্ঠে আমার নবী নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। রাসূল কোরআন তেলাওয়াত করবেন, সাহাবারা তো আগ্রহের সাথে অপেক্ষা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই সূরাটা নাজিল হয়েছে সেটা তেলাওয়াত করেন। তখন আল্লাহর হাবিব এভাবে তিনি তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ আমিন আপনাদের প্রতি মায়ার নজর করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে দয়ার নজর করেন। সবাই আমার সাথে মহব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। কাফেররা বলছিল আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। কাফেররা বলছিল আমার আল্লাহ নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ দাউদ নবীরে দেই নাই, ইউনুস নবীরে দেই নাই, মুসা কালিমুল্লাহরে দেই নাই, নূহ নবীরে দেই নাই, জাকারিয়া নবীরে দেই নাই। ও বন্ধু, ও বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের খালেক কে? আরো ধরে খালেক কে? হাউজে। এই ওয়াজগুলো অনেকে বুঝে না, শিরকের ফতোয়া দিতে দিতে ব্যস্ত হয়ে গেছে। ওরা তো বোঝে না সুন্নিরা ওলিদের সঙ্গে শিরিক করে না, সুন্নিরা ওলিদের দরবারে যাইয়া আল্লাহর সাথে শিরিক করে না, সুন্নিরা আল্লাহর ওলির দরবারে। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হাউজে কাউসারের খালেক কে? মালিক কে? এক আল্লাহ। তো আর বলছ না, সামনে বইছে সবাই। আমার রব, মালিক আমার নবী। কতক্ষণ ঠিক কিনা? ইন্না আল্লাহ ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। নিশ্চয় আল্লাহ আমারে দেয়, আমি নবীজি বন্টনকারী। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতে গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু আমরা
আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগেরি থেকে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগেরি থেকে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি? তুমি এটা তুলে রাখো যেন দূর থেকে কথা বলতে পারি। আমি তো বক্তা, আমি তো শায়ের না, আমাকে অনেকক্ষণ কথা বলতে হবে, এই জন্য আমাকে সব ঠিক রাখতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা আস্তে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আপনার নাম হলো হাউজে কাউসার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা গর্ব করে বলতে পারি আমার নবী এমন নবী যিনি কাউসারের মালিক। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী এমন নবী যার ব্যাপারে আমরা হলফ করে বলতে পারি, গর্ব করে বলতে পারি 1,24,000 পয়গাম্বর কেউ আল্লাহকে সচক্ষে চরম চক্ষে মুবারকে দেখে নাই, কিন্তু আমার নবী এমন নবী যেই নবী আমার আল্লাহর সচক্ষে মুবারকে গিয়ে দেখেছে। আমরা গর্ব করে বলতে পারি সব নবীগণ হাসরের ময়দানে নাফসি নাফসি বলবে, একমাত্র একজন নবী উম্মতি উম্মতি বলে বলবেন, তিনি হলো তোমার নবী আমার নবী রহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নিয়ামত দিয়েছে। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, হাউজে কাউসার আবার কি বুঝলাম না? হাউজে কাউসার মানে হলো একটা নদী, যেই নদীটা অনেক বড় নদী রে বাবা। যেই নদী এমন নদী, যেই নদীর পানি গুলো বরফের চাইতে স্বচ্ছ, যেই এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। এত দামি নদী, যেই নদীর পানি যদি কেউ 1 ফোঁটা পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। ও বন্ধু, পানি, যেই পানি যদি 1 ফোঁটা কেউ পান করে জিন্দেগিতে আর তার পানি তৃষ্ণা লাগবে না রে। এখন প্রশ্ন বলবেন হুজুর হাউজে কাউসারটা কোথায় আর আমার নবীকে সেদিন পাবো কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন আকাশের মধ্যে যত তারকা আছে, এই আল্লাহ যে আপনার হাউজে কাউসার নদীটা দান করছে, দান করলে আমরা যেমন দুনিয়ার জমিনে বাড়ি কিনি, বাড়ির লোকেশন জানি, আমরা যেমন বর্তমান ঠিকানা লোকেশন জানি, আমরা বিশ্বের যে কোনো জায়গায় থাকি না কেন একটা লোকেশন আছে রাষ্ট্রীয়, আমরা সেখানে চলে আসি। আসেন না, হাসর মাঠটা তো অনেক বড়, আমরা তো জানি হাসরের মাঠে নবী উম্মতি বলে কাঁদবেন, আমরা তো জানি হাসরের ময়দানে মানুষ না মিম্বারি আলা হাউজি, উম্মতের দল হাউজে কাউসারের মাঝ বরাবর আমার আল্লাহ আমাকে বসার মিম্বর বানায় দিছি। আরো বড় করে কোন আল্লাহু আকবার, আরে হাত করে 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ বলেন। পাগলকে পাগল আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? আরে মহেশখালীর মানুষ মদিনাওয়ালার পাগল, দয়াল নবীর পাগল, এই জন্য তারা নবীর শান শুনলে দেওয়ানা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বলেন উম্মত মিম্বারি আলা হাউজি, আল্লাহ আমার মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের মাঝ বরাবর, এর মানে প্রমাণ হয়ে যায় আকাশের তারকা সর্বা নবীর সঙ্গে গাদ্দারি করলে হাউজে কাউসারের সন্ধান পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন,
যাওয়ার পরে আমার নবী দেখেছেন বিশাল বড় একটা ঘর, ঘরের মধ্যে একটা দরজা, দরজার মুখের মধ্যে একটা চাবি। আমার নবী দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, দুইটা দেখলেন বিশাল শরাবের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দেখতেছি মধুর নহর বের হচ্ছে। আল্লাহর হাবিব আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনি যে আমার ট্যাপ দেখাইতেছেন, পানির ট্যাপ, টাঙ্কিটা কই, মানে হাউসটা কই? যেমনি বুঝেন আপনারা, টিউবওয়েলের ট্যাপ আছে না, কথা কয় বেসিং এ যে খাওয়া দাওয়ার পর বেসিং হাত দিয়েছি না। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, ট্যাপ এখানে 4 রঙের পানি কার নসিবে জুটবে? আল্লাহ ডাক, আল্লাহ কয়, ও বন্ধু, আপনার উম্মতরে বলবেন যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করবে, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4 রঙের পানির বন্দোবস্ত করে দিয়ে। কথা কোন ঠিক না বেঠিক? ওর সময় থাকতে কইতাম নিবা যা, আপনারা আবার মাইন্ড করেননি, আবার রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। আর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো দয়ালের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর ধন্য হবে এই কুলে সেই কুলে। 3 পুরা কি দিতে বুঝে না, পুরা তো ভাবতেছে যে না জানি এখন তাহির হুজুর কি জানে ওই রে, এখন জানি কোন দেশে যায় রে তাহির হুজুর। সাধারণ জিনিস না, আমি যা বলি উপেন বলি, কথা কোন ঠিক না বেঠে? আমি মদিনাওয়ালার ক্যানভাসগিরি করি, কে কি বলবে সেটা শোনার টাইম তাহিরির নাই। রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ পাকের জাত কাউসার দান করছে কে? আল্লাহ। আর বড় করবেন কে? আল্লাহ। হাউজে কাউসার দান করেছেন, এরপরে আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও বন্ধু আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। এখানে নামাজ বলতে কেউ কেউ বলতেছেন, কোন মুফাসসিরি কেরাম বলতেছেন, রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, 5 ওয়াক্ত নামাজের পর আপনার উপরে 1 ওয়াক্ত আমি অতিরিক্ত দিয়ে দিয়েছি, যেই নামাজটা রাতের বেলা। আর এই নামাজের বদলতে আমি আল্লাহ আপনাকে একটা সিংহাসন দিব, যেই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ, যেই সিংহাসনের গোড়ায় আমার নবী আর শব্দটা লাগিয়েছেন। ওয়ানহার মানে হলো কুরবানি করা। আরেক তাফসীরের মধ্যে পড়লাম যে আল্লাহ যে বলছে ফাসাল্লি, হে বন্ধু আপনি নামাজ পড়েন। এই নামাজ মানে হলো ঈদুল আজহার নামাজ, যেহেতু ওয়ানহার কুরবানি আছে, এই নামাজ মানে এর কুরবানি ঈদুল আজহার নামাজ। এরপরে যেহেতু নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ থেকে নবীরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই জন্য কেউ কেউ বলতেছেন এই নাম তোমরা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবা। যেই ওযুকারী ওযুর শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ পড়েন না বিসমিল্লাহ, আর জোরে কোন না, যেই ব্যক্তিটা ওযু করার সময় শুরুতেই বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, আর আল্লাহর হাবিব বলেন ওযুটা যতক্ষণ শেষ হবে না, শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওই ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহগুলো মাফ চাইতে থাকে। ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায় একমাত্র আমার নবীর উসিলায়, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, দিলটা নরম করে দিবেন। আজকে শুধুমাত্র আমি আগে বলছি, ওয়াজ ময়দানে রেখে যাবেন না, বাড়িতে নিয়ে যাবেন। শুধুমাত্র বাড়িতে নয়, পারিবারিক ভাবে কথাগুলো প্রচার করবেন। আল্লাহর হাবিব বলেন যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু করবে, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দিয়ে হাতটা ধৌত করবে, এই হাত দিয়ে আমরা কত মানুষকে আঘাত করেছি, এই হাত দিয়ে আমরা কত বাজে কথা লিখছি, এই হাত দিয়ে আমরা কত বাজে কাজ করছি, এই হাতের ইশারায় কত মানুষকে খুন গুম করাইছি, কথা কোন ঠিক কিনা?
এই জন্য আমার নবী আপনার নবী বলেন, যারা উযু করার সময় বিসমিল্লাহ বইলা দুইটা হাত তিনবার 6 বার দৌত করে, এই দুই হাত দৌত করে, ডান হাত 3 বার, বাম হাত 3 বার করে দৌত করে, আল্লাহর হাবিব বলেন ওই বিসমিল্লাহর কারণে তার উযুর মধ্যে এমন বরকত হইয়া যায়। আমার আল্লাহর হাবিব বলেন এই হাত দিয়া যত গুনাহ করছে রে আমার মহেশকালীর বাবা, এই বিসমিল্লাহ বলে ওযু শুরু করার কারণে, আমার আল্লাহ হাতটা দৌত করার কারণে হাতের গুনাহগুলো আমার আল্লাহ পানির সঙ্গে ছড়াইয়া নিচে ফালাইয়া দেয়। আর জোরে কোন আল্লাহু আকবার। এরপর আমার নবী আপনার নবী বলেন, যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করার পর দ্বিতীয় স্টেপ মুখের মধ্যে কুলি করার জন্য পানি দেয়, গড়গড়া কইরা পানিগুলো শুধুমাত্র বাহিরে ফেলে দেয়, আমার নবী আপনার নবী বলেন এই মুখ দিয়া যত গুনাহ করেছে, আমরা মুখ দিয়া কত গালি দিয়েছি, মুখ দিয়া কত অন্যায় কথা বলেছি, আমার নবী আপনার নবী বলেন কুলি করার সময় মুখ থেকে যখন পানিটা ছেড়ে দেয়, আমার আল্লাহ তার পানির সঙ্গে কুলির সঙ্গে তার মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলাইয়া দেয়। বন্ধু, যখন তারা মুখের মধ্যে পানি দেয়, চোখের গুনাহগুলো আমার আল্লাহ ছড়াইয়া দেয়, হাতটা দৌত করলে হাতের গুনাহ আমার আল্লাহ ছড়াইয়া ফেলে দেয়। যখন সে পাটা দত করে, আমার নবী আপনার নবী বলেন উযু করার পরে লাস্টের যে ফুটাটা শরীর দিকে ছড়ে পড়ে, ওই ফুটাটার সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বুড়ি, ও বড় মহেশকালীর বাবা, যেই ব্যক্তি উযু করার পর আসমানের দিকে তাকাইয়া কালেমায়ে শাহাদা পড়বে, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আরেক riwayate লেখে আমার আল্লাহ আসমানের 7টা দরজা খুলে দিবেন। সে যেই জান্নাতের যেই দরজা দিয়ে মনে চাইবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দরজা দিয়া জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? সপ্তাহে সপ্তাহে না, মাসে মাসে, আর জোরে কোন কিসে? দৈনিক নামাজ পড়লে লাভ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? আমি একটু ভালো স্যালারির কথা বলবো। স্যালারি বলতে ভালো ফজিলত। বিদেশ যাওয়ার সময় দেখেন ভালো স্যালারি শুনলে 10 লাখ বেশি লাগলো যা, তো ঠিক আমি আপনাদেরকে ফজিলত বলবো। আমার নবী আপনার নবী বলেন উম্মত, যারা নামাজের জন্য তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহ গুনাহ মাফ করবে। বন্ধুরে শুনে যান, নামাজ এমন একটা বন্দেগী। আমার নবী আপনার নবী বলেন যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না রে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, আল্লাহু আকবার কর না কেন? এত উপরে সূর্য, নরমাল সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, এর চাইতে কোটি কোটি গুণ তাপ আল্লাহ রাব্বুল আলামিন উপরে রাখছে। হাসরের ময়দানে সূর্যটা দিবে, নিচের মাটিগুলো তামার ময়দান থাকবে, মাথার মগজগুলা বাতের মারের মতন সিটে সিটে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এমন একটা অবস্থা, সেই দিন মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আমার নবী আপনার নবী বলেন সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 7 প্রকারের মানুষের মধ্যে 1 নম্বর মানুষ হলো ন্যায় বিচারক। 1 নম্বর কে? 1 নম্বর হলো ন্যায় বিচারক। 2 নম্বর কে? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। আজকে মাহফিলে দান করেছেন, মনে করবেন না যে দানটা বৃথা চলে যাবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান। একটু হাত তুলে লাইটটি জ্বালায় বললে মনটা শান্তি হতো। রহমত দেওয়ার মালিককে
উপরে লাইট জ্বলতেছে, নিচেও লাইট জ্বালাইয়া দেন, দেখেন তো মাঠটা কেমন লাগে, অন্ধকার চেহারাগুলো আলোকিত হয়ে যাবে। এভাবেই যেন আমাদের আধার ঘর আলোকিত হয়ে যায়, এভাবেই যেন আমাদের মনের ঘর আলোকিত হয়ে যায়। সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়ে আমার সাথে করুন, একটু ইকো দিয়ে রাখবেন, সাউন্ডটা চিকন করে ভারিয়ে দিয়ে রাখবেন। সবাই হাতটা নাড়িয়ে নাড়িয়ে, অনেকের মোবাইল নাই মনে হচ্ছে, যাদের নর্মাল সেট আছে এতে তো লাইট আছে, জ্বালাইয়া দেন না সবাই। হ্যাঁ, সবাই জ্বালাইয়া দিয়ে আমার সাথে বলেন মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। সবাই মেহেরবান মেহেরবান, সবাই মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার প্যার গিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আমার নামাজ কার জন্য? আমাদের কুরবানি কার জন্য? আল্লাহ তো ফাসল্লি, নামাজ পড়ুন, ওয়ানহার, কুরবানি করুন। তাইলে নামাজ পড়ব কার জন্য? কুল ইন্না কিরে কি জন্য দিছে? বকশিস। মাশাআল্লাহ, নাসির সাহেব দিছে 1000 টাকা, মাশাআল্লাহ আরো 800 টাকা। মারহাবা জুড়ে কথা। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, একটা সত্যি কথা বলেন, আমি কি দলিলের বাইরে কথা বলতেছি এবং প্রয়োজনের বাইরে কথা বলতেছি? আমি এতক্ষণ কথা বললাম ইমানের উপরে, এখন বলতেছি আমলের উপরে। ইমান আমল ঠিক থাকলেই ওয়াবাশশিরিস সাবিরিন, ইমান আমল ঠিক থাকলেই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার বের করেন মারহাবা। হ্যাঁ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা বলেন না কেন? আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? নামাজ পড়ি কাকে সন্তুষ্টি করার জন্য? রোজা রাখি কাকে সন্তুষ্টি করার জন্য? হজ করি কাকে সন্তুষ্টি করার জন্য? জাকাত করব সব রবের জন্য। There is no God but Allah. I know that আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ ছাড়া আমরা কাউকে সাজদা করি না। যারা আমাদেরকে বলে আল্লাহ ছাড়া আমরা কাউকে সাজদা করি, তারা আমাদের উপরে মিথ্যা অপবাদ দেয় ক্রেডিট নেওয়ার জন্য। তাদের দিন শেষ। শাহজালালের বাংলাদেশ। Yeah.
আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা কি রাগ করছেন? এই ডাপ্পাবাজ চাপাবাজ ওরা বারবার সুন্নিদেরকে গায়ে পড়ে অপবাদ দিয়ে দিয়ে কুণ্ঠাসা করে রাখার চেষ্টা করেছে। দীর্ঘদিন পরে হলো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশের ধর্ম প্রচারের সিস্টেমে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে তিনবার করে আল্লাহু আকবার, পাঁচবার করে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের রব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নামাজ চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? সব বলিব সব বলিব। কষ্ট হবে আপনাদের? নামাজের ভিতরে নবীর উপরে সালাম আসে না নাই? নামাজের ভিতরে এমপি সাহেবকে সালাম দিলে নামাজ হবে? মন্ত্রীকে সালাম দিলে নামাজ হবে? চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ হবে? মেম্বারকে সালাম দিলে নামাজ হবে? আমার মতন দুই ফাতার মৌলবীরে সালাম দিলে নামাজ হবে? আর পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ হয় না, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না। সিন্নি খাইলে কাঠ দ্বারা মুল্লা সিল্লা না। এই কথা যখন তাহিরি বলে তখন বলে তাহিরি অ্যাক্সেস বলে। তাহিরি অ্যাক্সেস বলে না, তাহিরি রিয়েল বলে। তাহিরি ভালো করে জানে দ্যাট ইজ নট ডেথ অফ ট্রুথ, সত্যের মৃত্যু নেই। আমি জানি হক কথা তিক্ত হলো আমাকে বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? হায় হায় বুঝতে পারলাম না, বেশি পারি না, যা সত্য তাই বলছি। কথা বলেন ঠিক কিনা? মহেশখালীর মানুষকে কি এত বোঝাইতে হয়? কিছু কি বুঝতেছেন না? কিছু কি বুঝতেছেন না? যেদিন দেখছি 89টা মাজার আক্রমণ করছে, আমি সেদিন থেকে কইছি তাদের উপরে খোদার গজব নামতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা পরে আমি ধর্ম এবং দেশ এই দুইটা জায়গার মধ্যে খুব কঠিন। ধর্ম নিয়ে অধর্মের চর্চা যদি কেউ করে আমি তার লাগাম টেনে ধরি, আর রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আমি তার লাগাম টেনে ধরি। এটা মাথায় রাখতে হবে। এটা ধর্ম এবং দেশ এই দুইটা জিনিস আমাদের অহংকার। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারটা দিচ্ছেন দেওয়াটা ঠিক হয়েছে। এই যে আমাদের হাত বরফ হইতেছি, এই দিকটা বরফ হয়নি। এমনি চিন্তা করে যেন মনে আছে না, এইটা দেওয়া তো করছি, এইটা দেওয়া তো করছি। আমি আপনার, আমি মুরব্বী মানুষ, আমি বারবার যে হাত লড়াই, আমার ডর করতে আছে কোন দিন কোন সময় শরীর আমার ডাইনে ভাবে খুব সাবধানে খাওয়ানো লাগে বাবা। আমার না চাই কি চাই মারহাবা গো, মারহাবা জোরে বলেন। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? রাগ করতেছেন? যাক, আমাদের সভাপতি, জোয়ান সভাপতি, বয়স কত? 52। দেখা দিচ্ছে 40 বছরের মতো। আরে আপনার বয়স কত? 70। পুরা 42 মতো লাগে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আমিন কন্যা কে লেগা আল্লাহ পাক সমাজের কল্যাণে কবুল করুক। আমিন। যাক, দুইবার চা চাইছিলাম, দিয়েছে ঠান্ডা চা। আমার সমস্যা নাই, কারণ গরম আছে। বাবা জান, আমি একটু রেস্ট করতেছি এখন, কারণ অনেক চিল্লাইছি তো, আপনার মনে একটু কষ্ট হইতেছে। আর 10 মিনিট সময় কি আমার দেওয়া যাইব ইনশাল্লাহ? তাইলে একটু আমার সাথে মন মজা করবেন নি? সব বলিব
আরে আমার প্রধান অতিথি সাহেব বলতেছে আমি কিছু 10 মিনিট, আমার 12টা। মানে কি অবস্থা দেখেন, একটু মহব্বতে কর সবাইকে বলেন না, সব ভুলিব সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলিনি সব ভুলিব না বলি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা সব ভুলিব কিন্তু আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমার বকশিস দিচ্ছেন, মারহাবা জোরে গন, আর দাবি করছেন আপনারা জোরে কইবেন একটু গন। আর তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব বলতে পারে না, ভুলিনি বলবো না, ভুলতে পারি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করে এহেন তোমারি বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমারি বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, মদিনা তোমায় দেখার তোরে আমার মন হলো বাঞ্ছাল, রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের কে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই মদিনাতে আজ আমার জানের জান, মদিনাতে আজ আমার জানের জান, জুরগান আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন নামাজ চাই কি চাই না, আমাদেরও মেরাজ হতে পারে কি পারে না। আরে বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো, আর আল্লাহরে যদি দেখতে না পারো তুমি এই বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ তোমারে দেখতেছে, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, তোমরা কুরবানি করো। এখন কুরবানি হলো সজন্য নিজেকে দাবিত করে দিতে হবে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু
নামাজের মধ্যে দাঁড়ায় যেতে হবে রে বাবা। হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ পড়তে হবে। আমাদের গায়ের মধ্যে মশা কামড় দিলে টের পাওয়া যায়। আর মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কদম মুবারকে খামিওয়ালা তীর ঢুকছে, নামাজের আগে কেউ বের করতে পারে না। নামাজের মধ্যে তীর আসিল, এই তীরটা গেল কোথায়? সাহাবীরা বলে, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন আমরা সবাই মিলে টাইনা তীরটা খুললে বলেছি, ও আলী আপনি কি টের পান নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, তোমরা নামাজে আমি দাঁড়াইবার আগে তীর ধরলে কলিজাটা খান খান হইয়া গেছে, অথচ নামাজে দাঁড়ানোর সময় তুমি কোন ফাঁকটা তীর খুলছো আমি যারা পরিমাণ টের পাই নাই। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আমার কিছু আর চাওয়ার নাই, কিন্তু নামাজে দাঁড়াইবার আগে একটা কথা কইয়া দিয়ে যাই রে বাবা, আমরা টাকা নাই বলে মদিনা যাইতে পারি না, অসুবিধা নাই, পয়সা নাই বলে বিমান ভাড়া দিতে। শোনো, আমার নবী আপনার নবী বলেন, তোমরা যারা টাকা নাই পয়সা নাই আর পৃথিবীর মধ্যে যারা আছো, আমি আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা কায়েম করে দিলাম। এই পৃথিবীর মধ্যে কেউ যদি মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিয়ে দিবে। তাইলে আজকের ওয়াজ হলো বিষয় 3টা। একটা হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর আপনার ওয়াজ শুনে আমি আল্লাহর ইবাদত করি, আপনার ওয়াজ শুনে আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি, আপনার ওয়াজ শোনার পর মা বাবার কষ্ট দেয় না, আমি তাহিরি জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আমি মহেশখালী, বড় মহেশখালী আমার বাবাজির কাছে বইলা যায়, পরে রমজানটা যে গেল, নতুন জামা গায়ে লাগাইছো, যাওয়ার সময় মার সালাম কইরা যাইতে পারো নাই, বাবারে সালাম কইরা ঈদগায় যাইতে পারো নাই। আরে আমার জীবনে মধুমাখা ডাকার এবার শোনা যায় নাই। আমার বাপ আমার জন্য অপেক্ষা করত, একবার জায়গায় 3 বার ডাক দিত। ও যুবকের দল, ওয়াজ শুধুমাত্র ইমোশনের জন্য না, ওয়াজ শুধুমাত্র লোক দেখাইবার জন্য না, ওয়াজ মাহফিল হলো হেদায়েতের জন্য। আমি আল্লাহর ইবাদতের কথা কইলাম, নবীর শান মানের কথা কইলাম। আজকে একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে যদি পেতে চাও, তাইলে মা বাবার খেদমত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, যারা মা বাবার মনে কষ্ট দেয় তারা যেন আমার আল্লাহরে কষ্ট দেয়, যারা মা বাবার সন্তুষ্টি রাখে তারা আল্লাহরে সন্তুষ্টি রাখে। এই জন্য আমার নবী আপনার নবী বলে, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। কয় কেমনে? কয় মা বাপরে ভালোবাসলে জান্নাত পাইবে, মা বাপরে কষ্ট দিলে জাহান্নামে যাইবে। এই পৃথিবীর যত মানুষ দেখো সবাই স্বার্থে দোয়া করে, ব্যস্ততা নিয়ে দোয়া করে, কিন্তু 2টা মানুষ কোনদিন স্বার্থে দোয়া করে না, নিঃস্বার্থে দোয়া করে। একজন হলো মা আর একজন হলো বাবা। আমি যখন স্টেজের মধ্যে বসলাম, সভাপতি আমার কানের কাছে মুখটা লাগায় কই, হুজুর যদি পারেন একটু মার কথা কইেন, কারণ কেন জানেননি? ও বন্ধুরি, জীবনে তাহিরি ওয়াজ শুনে কি করবা? তুমি যদি তোমার মারে কষ্ট দাও, তোমার মতো সুতা তাহিরির দরকার নাই। তুমি যদি মারে কষ্ট দাও, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। আমি একটা কথাই বলবো, মা বাবা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন থাকতে ওই দোয়াটা একটু ভালো করে নিয়ে নেন, আর নাইলে চোখের পানি নদী বইব, এরপর দোয়া পাইবা না। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেল, গুরুস্থানে যাওয়ার পরে একটা কবরের দিকে তাকাইয়া মুচকে হাসি দিলেন। শতকরা 99টা কবরের দিকে তাকাইয়া আমার নবী মুচকে হাসি দিলেন। একটা কবরের পারে যাইয়া আমার নবী চোখের পানি মুখর সাইরা কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি, সব কবর দেখে আপনি আনন্দিত ছিলেন, কিন্তু এই কবরটার কাছে কেন আইসা আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদলেন? আমার নবী ডাক দিয়ে কয়, আমার কাছে তোমরা ব্যাখ্যা চেও না, আমার কাছে তোমরা জবাব না চাইয়া তাড়াতাড়ি তোমরা বাজারে যাও, বাজারে যাইয়া সবাই এলান করে দাও এই আপনার নবী রহমাতুল লিল আলামিন। এবার এলানটা করে দেওয়ার পরে বাজারের মানুষ শুই না পরের দিন আপনজনদের কবর পারে আইসা দাঁড়াইছে। এবার সব সাহাবাদের চোখ হলো সেই কমা, ও মা গো, আপনি কে? কবরবাসী আপনার কি হয়? বন্ধু, এবার মহিলাটা লাঠি বর কইরা কাঁপতে কাঁপতে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার এই কবর মানুষ আপনার নবী বলে, মা গো, ও মা, এই গোরস্থানে সবাই অনেক শান্তিতে আছে, কিন্তু আপনার ছেলেটার নিচে আমার আল্লাহ জাহান্নামের আগুন বিছায়া রাখছে। এই কথা বইলা নবী যখন বললেন, ওই মহিলাটা সন্তানের কষ্টের কথা শুই না মুসকি মুসকি হাসতে শুরু করলো। এই পৃথিবীতে দেখছি মা সন্তানের সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়, অথচ এই মায়ের বেলা ভিন্ন। আমার নবী যখন বললেন, ও মা, আপনার সন্তান কবরে আযাবে আছে, মহিলাটা তখন মুসকি মুসকি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা গো, ও মা, সন্তান বিপদে থাকলে মা কোনোদিন হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসবো নাকি কাঁদতামনি? আমি হাসি কেন জানেননি? আমি যখন আমার সন্তানরে পেটে কনসেপ্ট করলাম, ওই মুহূর্তে বোঝার পরে আমি অনেক আনন্দিত ছিলাম। সন্তান আমার পেটে বড় হচ্ছে, নড়াচড়া করে, আমি বড় আনন্দিত ছিলাম। 7-8 মাসের কালে আমি রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে পেটের মধ্যে লাথি মারছে, আমারে পুরা বেহুশের মতো বানাইছে, চোখের পানি ফালাইয়া কাঁদছি। এরপরে মনে মনে আনন্দ ছিলাম। আমি যখন ভূমিষ্ঠের সময়, সন্তানকে প্রসবের সময়, মানুষ বলছে আমার প্রায় মরণের মতন কাকে পৌঁছাইয়া দিছে, এরপরও আমি আনন্দিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা ডানে প্রস্রাব করছে, বামে নিয়ে গেছি, আমি আনন্দে ছিলাম। বামে প্রস্রাব করছে, বুকের উপরে রাখছি, আমি আনন্দে ছিলাম। এই সন্তানটার তিলে তিলে আমি এমন বড় করছি, রাতের বেলা চোখের পানি ফালায় কাঁদলেও দিনের বেলা কাউকে চোখের পানি দেখাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন করে আমি যত তিলে তিলে তারে বড় করছি, মানুষের মতো মানুষ করতেছি, সে দিনে দিনে সন্তান স্বাবলম্বী হচ্ছে, আমি দুর্বল হয়ে গেছি, আগের মতো রুজি করতে পারি নাই। আমার সন্তান আলহামদুলিল্লাহ আমাকে সাইরা চলে গেছে। আমার কষ্টের পরিধি একদম দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আর তাকতে পারি না। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ, যে এই পোলারে দেখা স্বপ্নে দেখলাম, এই পোলা আমারে ফালাইয়া চলে গেছে, আল্লাহ, আমার পোলা আমারে যেমনে কষ্ট দিছে, তুমি এমন ভাবে কষ্ট দিবা, আমার আল্লাহ, যে আমি পাগল। আপনি আনন্দিত, আমি তো নবী, আমার তো উম্মত। চিন্তা করেন ব্যাপারটা। এবার আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ, ও আল্লাহ, আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ নাই। রসুল যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দেয়। রসুল যদি বলে আল্লাহ নাও, আল্লাহ নেয়। রসুল যদি বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দে। আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ না। রসুল ডাক দিয়ে কে, আল্লাহ, এই মহিলাটা সন্তানকে স্বপ্ন দেখে প্রসব নিয়েছে, আবার ভূমিষ্ঠ করেছে, অনেক মহব্বত দিয়ে লালন পালন করেছে, শেষ পর্যন্ত সন্তানের কষ্টে অতিষ্ঠ হয়ে বদদুয়া দিয়েছে, তুমি কবুল করেছো। তোমার কাছে একটা দাবি আমার, আমি হয়তো কবর আযাব দেখতেছি, ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যারে ইচ্ছা করে তার কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। রাসূল কবরের আযাব দেখতেন, দেখার ক্ষমতা আছে। এই আমার আওয়াজ হয় না কেন? আপনার কি বিরক্তি লাগতেছে? আমি কি দলিলের বাইরে বলতেছি? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার নবীকে দেখার ক্ষমতা দিছে কে? আমার নবী উপরে দেখে কি দেখে না? নিচে দেখে কি দেখে না? ডাইনে দেখে কি দেখে
দেখে না, বামে দেখে কি দেখে না? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, ডানে বামে সামনে পিছনে যা আছে, রাসূল বলেন ফাওয়াল্লাহি মা ইউফালি ইয়াখশুকুম ওয়া লা রুকুকুম ওয়া রুকুকুম, তোমাদের খুশু তোমাদের বাহিরে ভিতরে তোমরা কিভাবে পিছনে নামাজ পড়ো, কাতারটা কেমন আছে, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আরো বোঝাতে হবে, আরো বোঝাতে হবে, আরো বোঝাতে হবে। খবরদার, খবরদার, মুসলমান হইলে হওয়ার মতো হন। আমরা দেশে কিন্তু বহুত মানুষ আছে জিন্দাউলি, আসেনি? জিন্দাউলি আসেনি? ও তো নাটক যে জানে রে বাবা, এমন নাটক মনে সিরিয়াল ফিল্ম, বাপ রে বাবা, বাবারে এগুলা বন্ধ করেন। মুখে যা বলেন অন্তরে, অন্তর ঠিক করেন। এই জন্য বলছি নীল নদের পানি যেমন নীল না, সবার ইসলামও কিন্তু ইসলাম না। কথা কোন ঠিক না বেটি? রাগ করেন না আমার সাথে, রাগ করেন না, গুসা করেন না আমার সাথে। নাটক কম করো প্রিয়। কষ্ট হচ্ছে আপনাদের? এখন কি ব্যথা লাগতেছে? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? সাহাবায়ে কেরামের কি কোনো দোষ আছে? তো যে ইসলামী দল নাম দিয়া কয় সাহাবারা ভুল করছে, এটা কি ইসলামী দল হতে পারে? কারোর সাথে আমাদের রাজনীতি দ্বন্দ্ব নাই, আকীদার দ্বন্দ্ব। কথা বলেন ঠিক না বেটি? আকীদার দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? আকীদার দ্বন্দ্ব। কথা হবে দলিলে। কথা বলেন ঠিক কি না? অনেকে বলবেন যে আমার মনে হয় আমি প্রতিহিংসা শুরু করছি। না, আমরা চাই সব উলামায়ে কেরাম এক হই, কিন্তু দেখা যায় আমরা বাদ দিয়ে আমরা গোনার ধরে না। আইবার আগে ওই মাজার ভাঙ্গে লিখেছে, তাইলে আমরা একটু সতর্ক হইতেইব না? আমরা এক হইতেইব না? আর কি বাঘ কোন যাব? এখন কি আর বাঘের সময় আছে? সব এখন মাজারকে সুরক্ষা করবো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না? আমি ঠিক। এই দেশে শতকরা 75% সুফি ঘরানার মানুষ। কথা বলে ঠিক কিনা? আমরা মাঠে আসি না বলে মনে করবেন না যে আমরা ব্যালটটা চিনি না। সময় মতো দিয়ে দেব, যদি এখনো দেই নাই। আমার জীবনে কিন্তু আমি কোনো ভোট দেই নাই, তাই চিনছেন না এখনো। আমার জীবন আমি এখনো ভোট দেই নাই। ভোট আছে, দেই নাই আর কি, এবার দিব। কথা ঠিক কিনা? কিন্তু ধর্মের যারা অপব্যাখ্যা করে, দেশের বিরুদ্ধে যারা করে, তাদের সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলছিলাম মায়ানমার যখন হেলিকপ্টার ঘুরাইছিল, কে কথা বলে? দিক কে কথা বলে? ছেলে কথা বলে কেন? 1.5 ঘন্টা ধরে দেখতেছি তোমরা কথা বলো, কেউ কথা বলবে না প্লিজ। আমার নবীর শাফাআত করার অধিকার আছে না নাই? ওলি আল্লাহদের উসিলা ধরা জায়েজ আছে না নাই? মাজার জিয়ারত করা জায়েজ আছে না নাই? কবর জিয়ারত জায়েজ আছে না নাই? সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? তো এগুলো আমরা কাছ থেকে বোঝার চেষ্টা করবেন। অনেকে মনে করেন আমরা ব্যক্তিগত হিংসা করি না, এই জন্য সাবধান বলে দিলাম। ভালো হয়ে যান, সংশোধন হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? কথা বলছিলাম যে রাসূল কবরের নিচে কি আছে না আছে, রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীর দিছে কে? আল্লাহ। আরো যে দিছে কে? আল্লাহ। আল্লাহ দিছে। আজকে দেখলাম এক মৌলবী ওয়াজ করতেছে, এটার নাম দিছে উগান্ডার কালাপাড়া। এটার নাম দিছে উগান্ডার কালাপাড়া। বলতেছে আমরা সুন্নিরা নাকি বলি ওলি আল্লাহরা মরে না।
আমরা নাকি কোরআনের আয়াত নাকি এভাবে বলি আলা ইন্না আউলিয়া লা ইয়ামুতুন। আমরা নাকি বলি যে সাবধান, ও আল্লাহর ওলিরা মরে না। আমরা কি কথা কইছি? আমরা বলছি যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানে প্রত্যেকে মৃত্যু স্বাদ গ্রহণ করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওলি আল্লাহরা সাধারণ যেভাবে কবরে জিন্দেগিতে যায় পরে থেকে, ওলি আল্লাহরা তেমন না। ওলি আল্লাহরা কবরে জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। শহীদগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। নবীগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। যেটাই খুশি সেটাই যেতে পারে। যদি কোন ঠিক না ঠিক এইভাবে অপব্যাখ্যা করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। আমি কিন্তু এখনো দৌড়ি নাই। ওলি আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করছে, দুদিন পরে দেখবেন নবীর বিরুদ্ধে বলা শুরু করব। তা আমি বলছি সাধু সাবধান। ওলির বিরুদ্ধে কথা বললে গজবটা আপনার উপরে এমনিতে আসবে। কেমনে আসবে জানেন? মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা যাবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব নামবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি বলি? আল্লাহকে কি করব? সম্মান করব, তাজিম করব, তাকরিম করব। কথা বলেন ঠিক কিনা? তা আমার আল্লাহ রাসূল ডাক দিকে, আল্লাহ এই কবরটারে ওপেন করে দাও, মহিলাটা যেন তার সন্তানটাকে ডাইরেক্ট দেখতে পারে। আচ্ছা বলেন তো, নবীর কথা কবুল হবে কি হবে না? এই কথাটা বলতে দেরি কবর উপরে জিয়াটা এই সানিটা সরে গেছে। মহিলা তার সন্তানকে দেখতেছেন, কান্নাকাটি করতেছে কবরে। আচ্ছা বলেন তো, শত হইল তো মা। আপনি যতই কষ্ট দেন, দেখবেন এক বেলা না খায় রাত্রে যখন হয়, মা আরেকজনের ভাড়া গিয়া কষ্ট না খাইলেই তো। কথা কি সঠিক বলতেছি? তো যেই মাত্র আগুন দেখছে, দেখার পরই ডাক দেখে, আল্লাহ আমার পোলার এমন ভাবে শাস্তি দিবা জানলে আমি বদদুয়া দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি কবুল করছো আমার দোয়া, কিন্তু নবীর উসিলা আমার পুত্রে মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি কবর আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন হয়তো দেখছেন নবীর উসিলা মাফ পাইছেন, এমন বহুত মা কবরে শুয়ে আছে, সন্তানের দ্বারা কষ্ট পেয়ে কবরে শুয়ে আছে। আপনারা কি ওই মা বাপরে কষ্ট দিবেন? না কষ্ট দিবেন? মা বাপরে ভালোবাসতে লাভ আছে না নাই? মা বাবার দোয়া ওলি হয় কি হয় না? একটু আমার সাথে মেহেরবানি করে বলেন, মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। একটা মানুষ আপনারা নড়াচড়া করেন নাই। 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি কথা বললাম, প্রায় 45 মিনিট, কিন্তু একটা মানুষ নড়াচড়া করেন নাই। এর মানে প্রমাণ হয় যে কোনো মজলিসে দোয়া কবুল হয় ধৈর্যের মাধ্যমে। আপনার যে ধৈর্য দেখেছি, আমার মনে হয় আল্লাহ পাক আজকের মাহফিল হয়তো কোনো না কোনো উসিলায় কবুল হয়ে যাবে। আপনার কি বিশ্বাস হয় না? আপনার কি বিশ্বাস হয় না? এখানে বহুত ওলি আল্লাহ বসে আছে, বিশ্বাস হয় কি না বলে না কেন? আছে না নাই বলেন না কেন? একটা আমার তো আব্বা নাই, ছিলেন আমার মামলা প্রতিবাদ করেছিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, দুনিয়া থাকলে বহুত কিছু হবে, আবার ভালোবাসা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় ছাত্র সেনা, যুব সেনার পোলাপান বহুত প্রতিবাদ করেছেন, সর্বকারণে মানুষ প্রতিবাদ করেছেন মিথ্যা মামলার প্রতিবাদে। আল্লাহ যেন আপনাদের সকলের প্রতিবাদী কণ্ঠকে রাসূলের জন্য কবুল করে বলেন আমিন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে পৃথিবীর সব বাপ মাকে জান্নাতবাসী করুন। আল্লাহ এই যুবকদেরকে মা বাবার আশিক বানিয়ে দেন। আল্লাহ যে মা বাপ বেঁচে আছে এদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ আমার অডিশনে যারা, এই আমার স্টেজে যারা বসে আছেন, সামনে যারা, পিছনে যারা আছেন, আল্লাহ আজকে আমরা যেভাবে বসছি ঠিক এভাবে আমার নবীর কদমে জান্নাতে কবুল করেন। আর যদি বলেন আমিন। আমার এক ভাই নাসির ভাই আমারে 2-3 বারই বলে ফেলছে একটা কথা,
আমরা তো সহযোদ্ধা একসঙ্গে ওয়াজ নসিহত করি, হয়তো ওনার কাছে বিভিন্ন আবেদন আসছে, উনি হয়তো তাদের পক্ষ থেকে আমাকে বলছেন একটা আজান দেওয়ার জন্য। হ্যাঁ, আজান দিলে তো চলবে না, আমি তো শুরুতে নামাজের কথা বলছি না? আজকের ওয়াজের ভিতরে আপনি খেয়াল যদি করেন দেখেন, আমি একটা ওয়াজে কি ভাই সভাপতি ভাই, প্রধান অতিথি ভাই, একটা ওয়াজে কি সব কথা বলা যায়? বারবার যদি আসতাম তাহলে কিছু কথা দিয়া দাও। এটা আওয়াজ ধরবে না জীবনে যদি আমার কানের বরাবর না দেন। হ্যালো হ্যালো, আজান দেওয়াটা অনেক কষ্ট, এটা আপনারা অনেকে বুঝেন না, ঠিক আছে? দুইটা কলি বলি, আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কমিটির সভাপতি মোহাম্মদ রফিক আজান শুনে 2000 টাকা বকশিশ। রেজা মোস্তফা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রফিক, তিনি দিলেন আজানের প্রথম 2 চয়ন শুনে দিলেন 2000 টাকা মারা হওয়া। এখন দিব হাইয়া আলাস সালাহ। না না, নবী স্লোগানটা দিয়ে বই কি কোন শুনলি না? তুমি কে আমি কে? রহিম বক্স কোম্পানি, তিনি দিলেন 1000 টাকা। এমন জানলাম আমি শুরুর দিকে আজানি দিতাম, শুধু হাদিয়া আসতেই আছে, তাইলে বোঝা গেল আল্লাহর জিকির নবীর স্লোগানটা দিতে হবে না? দেখে আজান কি ওই বানাইলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অসংখ্য মাহবুবের উপস্থিতি দেখছেন, ডাকের উসিলা আল্লাহ পাক এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেন। রাজি আছেননি সবাই? হাইয়া আলাস সালাহ। حي على খুশি তো? খুশি তো ইনশাআল্লাহ? আসেন দাঁড়ে নবীরা সালাম দেব। সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, তুমি যে নূর ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল ওয়াসতা আলে আবাকা সদকায়ে খৈরিন নিসাকা और शहीद देकर बला का गम न हो रोजे जजा का या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम मुस्लिम दीनों मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमान पेला को सलाम शमे बज में चरबी
तिरकुटी आका तैयब ताहिर साबिर शागारों के अगले सुन्नत बेला को सलाम मुस्तफा जाने रहमान बेला को सलाम शमे बज में हाजत रवा मुश्किल कुशा अकगोस बंदरी ताजे दारे खाकी कद बेला को सलाम मुस्तफा जाने रहमान बेला शमे बज में डाल दे कल्बों में अजमते मुस्तफा आशिक मुस्तफा गजिशे रे बांग्ला जिनकी गरी हदादा सुनते मुस्तफा ऐसे पीरे तरीक़त बेला ओ सलाम मुस्तफा जाने रहमान सलाम शमे बज में आए যদি মদিনা মুসাফির হইতাম গরি গরি নবীর রোজায় সালাম জানাইতাম গরি গরি নবীর রোজায় সালাম জানাইতাম আই যদি মদিনা মুসাফির হইতাম গরি গরি নবীর রোজায় সালাম জানাইতাম গরি গরি নবীর রোজায় या इलाही सदकाए मिला दे रसूल ए सलामी आज जाना और कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहुद सलाम बोल बोल बोला मालिक कसरत जाओ আমি মাহফিল কমিটির পক্ষ থেকে এবং আজকের মাহফিলের প্রধান বক্তা এবং প্রধান অতিথি সভাপতির পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আসলে আমরা দুঃখিত, আজকে রেজায়ে মুস্তাফা কমিটির সকল সদস্য এবং সভাপতি না থাকার কারণে আজকের প্রধান অতিথি আমাদের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মাহবুবুল্লাহ ফরিদ এমপিকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। যেহেতু প্রথমে সকল সদস্য ছিল না বিধায় আমরা ফুল দিয়ে বরণ করতে পারি না। যিনি আমাদের মহিষকালীর অহংকার, মহিষকালীর গর্ব, যাকে নিয়ে আমাদের ভবিষ্যৎ স্বপ্নের চিন্তাধারা রয়েছে, ওনাকে আজকে মাহফিলের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেবেন। রেজায়ে মুস্তাফা গৌসিয়া কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ উসমান এবং মোহাম্মদ সলিমুল্লাহ। আমি তাদেরকে মঞ্চে এসে আজকের মাহফিলের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই বলুন মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তাকে আল্লাহ কবুল করুক। আজকের মাহফিলের বিশেষ বক্তা মগরিয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হাফেজ মৌলানা সালাউদ্দিন আল কাদেরীকে ফুল দিয়ে বরণ করবেন মাহফিলের পক্ষ থেকে ভাই মোহাম্মদ সেলিম জসিমউদ্দিন এবং সেলিমুল্লাহ এরশাদুল্লাহ। আজকের মাহফিলের সভাপতিকে ফুল দিয়ে বরণ করবেন রেজায়ে মুস্তাফা গৌসিয়া কমিটির পক্ষ থেকে
জনাব মোহাম্মদ ভাই মোহাম্মদ রনি। মারহাবা মারহাবা মারহাবা। ঠিক আছে, ঠিক আছে। সমাপনী বক্তব্য দেবেন। রাত হয়ে গেছে তো, অসুবিধা নেই, সমস্যা নেই। আর পরীক্ষা রয়েছে কানো 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 সুন্দর মাইক লাগা নাকি তোমারা? বিসমিল্লাহির রহমানির রহিম। এনে ফেট বল কেনে বল কেনে হজরে হয়ে যায় ফেট বল কেনে আর পীর গিয়াসুদ্দিন তাহারি হুজুর অনেকের সমালোচনা করে কেনে হরিকের নাম ধরে কেনে খুব স্বচ্ছভাবে সুন্দরভাবে সাবলীলভাবে আজিয়া শ্রুতি মধুর আল কোরআন এবং আল হাদিসের আলোকে আমাদের সূরা কাউসারের তাফসীর আমাদের সামনে পেশ করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি একটু নাম সুন্দর করে ধরি। আর বড় মুশকিলই মগরিয়া কাটা মারা পারা আন্তরিক ইয়াহর আরা গুরগি যেন একটা সংগঠন আছে রেজায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গাউসিয়া কমিটি উদ্যোগে প্রতি বছর এবছর 10তম আর এর মাহফিল। গত বছর এসরতের আগে আর আল্লামা মুফতি গিয়াসুদ্দিন আত-তাহিরি মাদ্দাদিল্লাহুল আলী চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ ও সাজ্জা দানশীল ফয়জিয়া দরবার শরীফ চাঁদপুর বিবাড়িয়া দাওয়াত দিল দে আজি আসছে আতরও খলিছে ঠান্ডা হইয়ে না আরো কিছু ওয়াজ দোয়া জানি কথাবার্তা জানি বক্তৃতা দিয়ে আজ এই বক্তৃতা একদম মনে যাতুন নাম ওনারা জানুন সুরে কাউসরে ভাইয়ন কিন্তু ওয়াদা করছেন তাহির হুজুরলে ওনারা ওয়াদা করছেন সুন্নিয়তে তোর কাবিল তাইবেন আর রসুলের রাজায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠন ইয়ান টিকি থাকক এবং প্রতি বছর এর মা ওয়াজ মাহফিল করিবেন আল্লাহ রাব্বুল ইজ্জত তারে তৌফিক দান করো। হতিন ওয়াজ উন্ডিলি আর এত রাজনীতি করি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ইসলামের চতুর্থ খলিফা আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরে কন্যা মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার মা ফাতেমা যুবকদের জান্নাতের সরদার ইমাম হাসান হোসেনের শ্রদ্ধেয় আম্মা জান আমার চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সহধর্মিণী হযরত আলীকে নিয়ে ডক্টর ডিগ্রিওয়ালারা হযরত আলীর নামাজ ভুল হয়ে গেছে কি আমার কলিজা ফেটে গেছে। আমার মা খাদিজাকে নিয়ে ওয়াজে কথাবার্তা বলেছে ইসলামের সর্বপ্রথম মহিলা আমার মা খাদিজাতুল কুবরা আমার নবী তারা বলে কি বিশ্ব নবী ওড়াই ফন্না কদ্দুর ফরগস লেখাপড়া কতটুকু করেছ কোন তাফসীর পেয়েছ কোন হাদিসে পেয়েছ আর নবী তো ওয়ার্ল্ড ফেমাস নাকি বিশ্ব নবী আর কি দেশ দুনিয়ার মাঝে যেদিন দেশ আছে নবী নাকি কুল কায়নাত আসমান জমিন লৌহ কলম সূর্য চাঁদ সব কিছু সৃষ্টির আগে আমার নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত।
হঠাৎ লম্বা হয়ে যাবে ওরা। আর এই মা হদিচার গেলে যে তিন কথা কই আল্লাহ দ্বারা সালাম দিচ্ছে। রাজনীতি আর সমাজনীতি আর ইসলাম নিয়ে ধোঁকা বাজিয়ে দেশে চলতে দেব না, চলতে দেওয়া হবে না। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, আল্লাহ আল্লাহ রসুল এবং আসহাবে রসুল খেলাফতের রাশেদার সেই যুগের কথা। আমরা তো মুসলমান এমনি হয়েছি, মুসলমানদের ঘরে মুসলমান হয়েছি। মুনাফিকদের দল, এই দল থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আর ওয়াজ করব না, তাদেরকে হেদায়েতের জন্য বলছি, তওবা করুন। আমার মা হদিজা সম্পর্কে যে কথাবার্তা বলা হয়েছে, মাওলা আলী শাহের খুদা হযরত আলী সম্পর্কে যে কথাবার্তা বলা হয়েছে, এগুলা তাহির হুজুর বলে নাকি শিরিক দেয়। এটা শিরিকের কথা কি হয়ে দেয়? হোয়াট ইজ দ্য শিরিক? শিরিক কি? এখানে শিরিকের কথা বলা হয়েছে। মাজারে যাওয়া, সেজদা না দিতে বলেছে, মাজারে গিয়ে ফাতিহা দরুদ, একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল আল্লাহ, কয়েকবার দরুদ শরীফ, মা বাবার খবরে যাইয়া পড়ি, জিয়ারতে যাইয়া পড়ি, যেখানে পড়া যায় ওলি আকরামের। ওলি আকরাম না আসলে আমাদের বাংলাদেশে ইসলাম আসতো নাকি? আল উলামাউ, উলামাকে আল্লাহ নবীর ওয়ারিস বানিয়েছে। কোন ডক্টর ফটরকে ইসলামের ওয়ারিস বানায় নাই। যে ইসলামের দাওয়াত দেবে তাকে অবশ্যই কোরআন হাদিস সম্পর্কিত বা প্রগাঢ় নলেজ আলেম হতে হবে। মন্ডামি করা ছাড়ো। এদেশে হযরত শাহজালাল, হযরত শাহবরার, হযরত শাহ আমানত, আমাদের চট্টগ্রামে 12 ওলিয়ার মাধ্যমে আমরা ইসলামের এখানে চট্টগ্রামে ইসলাম এসেছে। তাহলে তো ওলি মাধ্যমে ইসলাম এখানে এসেছে। আমি সেদিকে আর যাচ্ছি না ভাইয়েরা আমার, কলিজা ফেটে গেছিল সেদিন আমার। আজকে তাহের সাহেবের, আমাদের মুরব্বী, কত বাধা বিপত্তি, এত হামলা, এত মামলা কেন, এত ভয় ভীতি কেন তাহের হুজুরকে? তিনি তো আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে কথা বলেন, হব্বে রসুল। এখানে যারা এসেছেন সবাই উৎসাহকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উৎসাহকে রসুল, আশিকে রসুল হিসেবে, হব্বে রসুল হিসেবে আমরা দুনিয়াতে বাঁচতে চাই। দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় দিতে চাই। ঠিক কিনা বলেন? আমি আর কথা বাড়াবো না। কোরআন হাদিস হুজুরের টাউনে আমারটা বলে গেছি। আমি আমার বক্তব্যের ইতি টানলাম। আল্লাহ তাহের হুজুর সহ আমার এখানে নাসির, আমার বাতিজা আল্লামা নাসির, আল্লামা হবে এরা। আমাদের মহেশখালীতে আল্লামা হবে, আল্লামা ফুরকানের স্থান দখল করবে এই সমস্ত আলেমরা। আরেকজন আমাদের মেহমান এসেছেন, সবার জন্য দোয়া করবেন। নাজিমউদ্দিন নূরি, সুন্নিয়তের জন্য এরা আমাদের যাতে খেদমত করতে পারে। আমরা যারা আছি, তাহের হুজুর যে ওয়াদা আপনারা দিয়েছেন, ফসল্লি শুক্রবারে 12 কাতার, এসা ফজরের নামাজে আধা কাতার, সেটা মুসলমানই না। শুক্রবারে 12 কাতার কত হলে, শুক্রবারে যদি 12 কাতার হয়, ফজরের সময়, জোহরের সময়, আসরের সময় 10 কাতার, 8 কাতার, 6 কাতার, 4 কাতার হতে হবে। আপনি নামাজ পড়তে আসবেন, আপনার ছেলে বালেক ছেলেকে ঘুমাই নিয়ে আসবেন, অফুকুলজা আইন ওয়াসুরিয়াই, সেটার নাম ইবাদত না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটার উপর আমাদের ইকামত থাকতে হবে।
যদি আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, খবর আর সামান জোগাড় করতে হবে। আমি মরে যাচ্ছে, আমি এখন মরে যেতে পারি, শ্বাস বন্ধ হলে মৃত্যু। সেই মৃত্যুর পরের যে কবর, কবর জগতের জন্য আমরা কি দিয়ে যাব? যদি আমাদের 5 ওয়াক্ত নামাজ হব্বে রসুল শাকে রসুল হিসেবে আমরা যদি না বলি নামাজ 5 ওয়াক্ত ঠিক রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক, সবকিছু ঠিক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের প্রধান অতিথির হায়াতে বরকত দান করুক, আমিন বলেন। আমাদের প্রধান অতিথি আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ ভাইকে আমাদের সমাজের কল্যাণে চাই কি চাই না, আরো জোরে চাই কি চাই না, এমন একজন ফ্রেশ আকীদাদারী ব্যক্তি এবং যিনি সমাজ নিয়ে ভাবেন, ধর্ম নিয়ে ভাবেন, তিনি যেন সমাজের কল্যাণে আসতে পারেন, সেই সার্বিক সহযোগিতা এবং দোয়া চাই কি চাই না। আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور اللهم إني أعوذ بك من البرص والجنون والجزم ومن سيء الأسقام يا حلل المشكلات يا حلل المشكلات আল্লাহ জানি না কে কোন আশায় হাত বাড়াইছি। আল্লাহ আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছি, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দে। জানি না কে জানে আমার মতো বাবা হারাইয়া হাত বাড়াইছি, যাদের বাবা সংসারে নাই তারা কারে গো বাড়িতে বাবা বলে ডাক দিব, না জানি কার জানে মা হারাইছে গো আল্লাহ, মরিয়াও গেছে আল্লাহ। ও আল্লাহ গো, যাদের মা বাপ মাফ করো আল্লাহ, কবরে রাজা এত মায়া করতে যিনি আমরার সংসারে আজ মজিরা শুয়া রইছে কবর। আল্লাহ আমাদের অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনি সমস্যা, কত প্রবলেম। দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার আপনি ভালো করে দেন। যারা ঋণী আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। জীবনে কোথাও যেতে পারি আর না পারি দুঃখ করি না গো আল্লাহ, মদিনা না দেখাইয়া কাফনের ভিতর ঢুকায় না গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে অনেকে বিভিন্ন হাদিয়া তোফা দিয়ে দোয়া চেয়েছেন গো আল্লাহ, দোয়া চেয়েছে যত নাম ধরে বলবো গো তো আল্লাহ, একটা হাতও আপনি খালি ফিরাইয়া দিয়েন। আমরা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না,
যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আল্লাহ আমরা রে নবী না দেখাইয়া কাফনের ভিতরে ঢুকাইও না। ও আল্লাহ, পর্দার আড়ালে মা বোনরা হাত বাড়াইয়া দিছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তৈয়বা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দিও। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দিও। আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা ভালো না, এরা রমজান মাসটা গেছে সেহরি খাইতে পারে না, ইফতার করতে পারে না। আল্লাহ প্লেট নিয়ে খাবারের জন্য তারা বেকুল হয়ে গেছে। মসজিদ আকসাকে রক্ষা করার জন্য তারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। রক্তাক্ত শরীর নিয়ে যারা তোমার দরবারে ফরিয়াদ করতেছে, আমরা মহেশখালীর মানুষ তোমার দরবারে আমিন উপস্থাপন করলাম। আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীর দুর্গ ভাঙ্গা খান খান কইরা দাও। আল্লাহুম্মা হাফাজিল মাসজিদাল আকসা, আল্লাহুম্মা হাররির ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফাজিল মুসলিমিন আল ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে সবার ব্যবসার মধ্যে বরকত দিয়া দেন। আল্লাহ যারা হাত বাড়াইছে আল্লাহ সবারে একবার নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ মেঘের বানকে রাজায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসুল কমিটির অনেক প্রবাসী ভাইরা, আল্লাহ দেশে প্রবাসে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইবার ক্ষেত্রে সহযোগিতা করছেন, আল্লাহ সবাইরে আপনি এমন টাকার মালিক বানান যেন বারবার মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারে। কত নভারে তারাও সারা আসেনে মদিনা, মদিনা সা আইলো নাকি সায়া আইলো জান্নাত। খোদাই দুনিয়াতা সাইবারে কি সুনায়, হলি জাগানো মদিনায় রাখিয়াই তো সাই। মদিনা ওয়ালার দেশ হলি জাগানো মদিনায় রাখিয়াই তো সাই। আল্লাহ মদিনা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। অনেক মা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করছে। যার মাহফিলে এসেছেন মা বোনদেরকে মা ফাতেমার জিন্দেগানি নসিব করে দাও। মা ফাতেমার সঙ্গে সঙ্গিনী বানাইয়া দাও। আল্লাহ আমরা রে বেঈমান বানাইয়া মরণ দিও না। আল্লাহ শেষ ফরিয়াদ করি, বাতিলদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সকলকে একবার নবীর দিদার নসিব করো। আল্লাহ ফসল যদি বৃষ্টি দিলে ভালো হয়, আল্লাহ তুমি বৃষ্টি নাযিল করে দাও। রহমতের বৃষ্টি দিয়া ফসল আদিকে আপনি উন্নতি নসিব করে দেন। আল্লাহ আজকে প্রধান অতিথি সভাপতি অতিথি উলামায়ে কেরাম যারা আমার সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ আমরা আজকে যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে বসাইয়া রাখিও, নবীর খেদমতে রাখিও। আমি কবে যাব রোজার কিনারে, কন্যা আল্লাহ রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ আয় দিলটা নরম করে কোন আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ জিউরি আনোয়ারার সুমন ভাইয়ের পরিবার আল্লাহ এই দুনিয়া থেকে অ্যাক্সিডেন্টে সড়ক দুর্ঘটনায় চলে গেছে। আল্লাহ আমার এই বোনটাকে শহীদের মর্যাদা দান করো। ছোট বাচ্চাগুলো 8 মাসের বাচ্চা রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে। সন্তানগুলোর উপরে আপনার রহমতের চাদর বিছাইয়া দেন। এই সংসারটাকে আপনি আলোকিত করে দেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।